শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। সরকারি কর্মীদের ডিএ দিতে পারছে না রাজ্য সরকার, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামনে বিধানসভা ভোট রেখে তিনি বললেন যে প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া হবে এবং বুথের সংখ্যা 80,000, সব মিলিয়ে টাকার সংখ্যা প্রায় 8,000 কোটি টাকা দেওয়া হবে। অথচ যেটা প্রয়োজন সরকারি কর্মীদের ডিএ দেওয়া, সেটা কিন্তু রাজ্য সরকার দিতে পারছে না। আমরা সূত্র মারফত খবর পেলাম আজকে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যে ডিএ টাকা দিতেই হবে। কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, আমরা এই সমস্ত বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাগচি মহাশয়। বলার কিছু নেই, এই ধরনের মানে কি বলবো, চিটিংবাজ সরকার ভারতবর্ষে কোথাও নেই, এটা পরিষ্কার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছে একমাত্র সারা ভারতবর্ষে যদি রাজনৈতিক ব্রেনের তুলনা করা হয়, নরেন্দ্র মোদী ছাড়া এই মুহূর্তে কোনো নেতাও নেই। এটাও একদম সঠিক কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা রাজনৈতিক ব্রেন, সেই রাজনৈতিক ব্রেনে এই চোরটামি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, রাহাজানি, মানুষের পেছনে লাগা, এগুলো করেও আমি বলছি আপনাকে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকবেন এবং মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন তৃণমূল এই সরকারটা পশ্চিমবঙ্গে থাকবে। বিজেপির হম্বিতম্বি কিছু সিট কমতে পারে, ও আমার তো মনে হচ্ছে 77 থেকে 27 হয়ে যেতে পারে বিজেপি কোনো ফ্যাক্টর নয়। তৃণমূল এই সিপিএম মহাশূন্যে বিলীন করছে, 1টা থেকে 2টো, কংগ্রেস 2টো থেকে 5টা, এর বেশি বিধানসভায় সিট আসবে না। তৃণমূলের সিট বাড়বে, আমি আপনাকে বলে দিলাম। এত কিছু হওয়ার পরও বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারবে না, এটা আমার ক্যালকুলেশন। এরপরে অন্যরা অনেক কিছু বলতে পারেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সাধারণ মানুষের টাকা নিয়ে নয়ছয় করা, এটা তৃণমূলের একটা মজ্জাগত জিনিস। এটা আজ থেকে নয়, যেদিন থেকে উনি ক্ষমতায় এসেছেন, উনি তো মানে কি বলবো, উনি তো আম্বানিকেও হার মানান মুখ্যমন্ত্রী। আমরা আইপিএলে অকশন হতে দেখেছি, এখানে আমরা দেখতে পেলাম নেতাজি ইন্ডোরে আপনাদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে এবং প্রতিটা ক্লাবের কর্মকর্তার সামনে তিনি বলছেন কত দেবো, 85, 80 তো আগেই দিয়েছিলাম, 85 না দিদি আর একটু বাড়ির 90, 1,10,000 আর পারবো না। এটা নিলামে হয়, আইপিএল এর নিলামে আমরা এই জিনিস দেখেছি। নিলামকারী করতে বাইরে থেকে আসেন, এই যে আইপিএল খেলা চলছে জনগণের টাকায় সেটা হয় না। ইনি করছেন জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়। নিলামে তাও মানে থাকে সেটা প্রাইভেট ফ্র্যাঞ্চাইজি, প্রাইভেট কোম্পানিরা সেখানে আইপিএল দলগুলোর পেছনে টাকা লাগায় এবং বিসিসিআই সেখানে কেন্দ্রীয় সরকারের যেটা হচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই কয়েক হাজার কোটি টাকা সেখান থেকে রোজগার করে, যার জন্য আইপিএল চলছে, এত ফুলে ফেপে চলছে এবং ভারতবর্ষের একটা গৌরবান্বিত বিষয় হচ্ছে আজকে আইপিএল। সেই জিনিসটাকে উনি আজকে জনগণের টাকায়, জনগণের ট্যাক্স পেয়ারের টাকায় কি করে মানে উনি জনগণের টাকায় উনারা যা খুশি তাই করতে পারবেন আর অন্যদের কাছে আঙুল তুলে হিসাব নেবেন। এই রকম চিটিংবাজ সরকার। আর ওই একটা লোক আছে পাগল চিটিংবাজ, কুণাল ঘোষ, নিজেকে কি মনে করে বিশাল বড় মাস্টার, ঠিক আছে, কখন কি বলে তার কোনো হিসাব থাকে না। উকিল কত টাকা ইনকাম করে তার হিসাব চায়। আমি যদি বলি জনগণের ট্যাক্সের টাকায় সারদা নারদা কেলেঙ্কারি থেকে শুরু করে আর ওই আপনার ওই এসএসসি আর প্রাইমারির মামলাতে ওই লয়ারগুলোকে অ্যাপয়েন্ট করতে সুপ্রিম কোর্টের, যারা কয়েক লক্ষ টাকা ফিস নেয় এক একটা হিয়ারিংয়ে, জনগণের ট্যাক্সের টাকায় কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, সেই হিসাবটা জনগণের সামনে আপনি যদি সততার প্রতীক হন তাহলে আপনার দল পেশ করুন। যেটা প্রয়োজন দিয়ে দেওয়া সরকারের প্রয়োজন এবং সরকারের আরো বেশ কিছু উন্নয়নের কাজ রয়েছে, সেগুলো না করে। শুনুন, আমি আপনাকে বলছি, উনি মনে করেন না দিয়ে দেওয়া প্রয়োজন। সুপ্রিম কোর্ট বললেও উনি মনে করেন না, কারণ অনেক আগেই, বছর 5 আগেই উনি বলেছেন একবার প্রকাশ্য জনসভায়, আপনারাও জানেন আমি কোনো আইন মানি না। উনি আগে তো পরিষ্কার, আমি হাইকোর্ট মানি না, আমি সুপ্রিম কোর্ট মানি না, আমি কোনো আইন মানি না, কথা তো উনি বলেছেন, আপনারা সবাই জানেন। আজকে তো অস্বীকার করার জায়গা নেই, মিডিয়ার যুগ, মিডিয়ার সামনে এই কথা রয়েছে। অন্য কোনো প্রসঙ্গে বলেছেন, তাহলে যিনি একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আমি কোনো আইন মানি না, তাতে সুপ্রিম কোর্ট কি বললো, হাইকোর্ট কি বললো, উনি তো কোনো আইন মানেন না, ওনার কাছে এগুলো কোনো আসে যায় না। সুপ্রিম কোর্টে আজকে পর্যবেক্ষণ দেখুন, বাধ্যতামূলকভাবে দিয়ে দিতে হবে, বাধ্যতামূলকভাবে। আজকে মামলা ছিল, কি বলেছে সুপ্রিম কোর্ট, আপনি যে ভালো করে অর্ডারটা পড়ুন।
আপনাদের কাছে এই ইন্টারভিউ হয়ে গেলে অর্ডারের কপি আমি পাঠিয়ে দেবো কি হিয়ারিং হয়েছে এবং সুপ্রিম কোর্ট আজকে কি বলেছে। অথচ আমি এর পরেও বলছি, এর পরেও রাজ্য সরকার দিয়ে দেবে না, কারণ এই রাজ্য সরকার 1,10,000 টাকা করে প্রত্যেকটা পুজো কমিটিকে, এবং এই পাড়ায় 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 সরকার এটাকে বন্ধ হয়েছে, এটা বন্ধ হয়েছে। মোচ্ছব চলে মঞ্চব না, পুজোটা বন্ধ করেনি, পুজোটা বন্ধ করেনি, পুজোটা রিপোর্ট দিতে বলেছে। এবং আগের বছর কারা কারা এসডিও, বিডিও এবং আপনার পুলিশ কমিশনারের কাছে কত টাকার রিপোর্ট পেশ করেছিলেন, কত টাকা খরচা হয়েছে এবং কত টাকা পেয়েছেন, সেই রিপোর্টটা আগের বছর কোন কোন পুজো কমিটি ঠিকঠাক দিয়েছে এবং কারা দেয়নি তার একটা লিস্ট হাইকোর্ট চেয়েছে। কিন্তু অনুদান বন্ধ করার বিষয়ে হাইকোর্ট কিন্তু কিছু বলেনি। আর পাড়ায় পাড়ায় সমাধানে এই যে 800 কোটি টাকা 8,000 কোটি টাকা এই যে বরাদ্দ হয়েছে, এই টাকা কি করে এলো, কোথা থেকে এলো, কার টাকা, সেটা খতিয়ে দেখে সেটার ওপরও রিপোর্ট দেওয়ার জন্য অর্ডার হয়েছে। তাই বোধহয় রাজ্য সরকার আজ থেকে দেখলাম সকাল থেকে তারস্বরে মাইক বাজে, তারস্বরে আপনি থাকতে পারবেন না। একটা স্কুলের সামনে মাইক বাজছে, সেই স্কুলের প্রধান শিক্ষক, তিনি নেহাত চাকরি করেন, বলছেন না সরকারি প্রোগ্রাম বন্ধ করা যাবে না, কিন্তু তিনিও বলছেন যে না শনি রবিবার এগুলো হোক বা স্কুল ছুটির পরে হোক, এইগুলো তো স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি। তারস্বরে আমি তো বলছি আমাদের পাড়ায়, অন্যান্য পাড়ায় আপনি গিয়ে দেখুন যে সমস্ত ক্লাব বা বিভিন্ন জায়গায় তারস্বরে মাইক বাজছে, কি না জনগণের উপকার। জনগণের আদৌ কোনো উপকার হয়? কি উপকার হয়েছে জনগণের? কি উপকার হয়েছে? জনগণের টাকায় উনি চিটিংবাজদের হয়ে উনি মামলা লড়েছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যে পুজোর টাকা অনুদান বন্ধ হয়ে যাক সেটা চান না? না, দেখুন পুজোর অনুদান আমি মনে করি না যে পুজোর অনুদান ক্লাবগুলোর দরকার, দিলে নেবে না কেন, এখনো এটা অনেকের মনোভাব রয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি অলরেডি 25টা ক্লাবের লিস্ট চলে এসছে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা শহরতলি মিলিয়ে, তাদের এক একজনের পুজোর বাজেট 10 কোটি টাকার ওপরে। তাদের এই 1 লক্ষ টাকা দিলেও চলে, না দিলেও চলে, অনেক ক্লাবই রিফিউজ করেছে। আমার মনে হয় না যে পুজোর অনুদান যদি দেয় তাহলে ক্লাবগুলো প্রত্যেকটা লিখে দিক যে পুজোর অনুদান যেহেতু পেয়েছি কোনো জনগণের কাছ থেকে কোনো চাঁদা আমরা তুলবো না। সেটা অন্তত ক্লাবগুলো করুক। ক্লাবগুলো যদি মানে এত সহানুবর্তিতা থাকে জনগণের প্রতি, তাহলে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে বলে ক্লাবগুলো মুচলেখা দিক যে কোনো জনগণের কাছ থেকে 1 টাকাও নেওয়া হবে না। পুজো তো সাবেক মান্দাতার আমল থেকে হয়ে আসছে। হ্যাঁ, তখন কি বড় পুজো হতো না কলকাতায়? লাখ টাকা কবে ছাড়িয়ে গেছে এই পুজো। এই যে আপনার ওই সল্টলেকে যে শ্রীভূমির পুজো, কত টাকা বাজেট আপনি জানেন? 100 কোটি টাকার উপরে বাজেট থাকে। 100 কোটি টাকা, 50 কোটি 2 বছর আগেই ছিল, আগের বছর প্রায় 80-90 কোটি টাকা ছিল। এবছর বাজেট আমার কাছে যা হিসাব আছে অন্তত 110 কোটি টাকা। সেখানে 1 লাখ টাকা দেওয়া কি আর না দেওয়া কি আপনি বলুন তো, কি আসে যায়? যাদের 100 কোটি টাকার পুজোর বাজেট তারা ওই 1 লাখ টাকা নিয়ে করবে কি? সেটাও তো চিন্তার বিষয় রয়েছে, যা অনেক ক্লাব রিফিউজও করেছে।